नमस्कार बंधुरा वेलकाम टू चैतिस किचेन। आज के बानाबो इलिश माछ भापा। एखन तो इलिशेर मौसुम, बाजारे प्रचुर इलिश पाওয়া যাচ্ছে। तो आमी किभाबे इलिश माछ भापा बानाई सेटा आपनादेर साथे शेयर करब। तो चलुन भिडियोटार साथे थाकुन और सबाई पुरो भिडियोटा देखबेन। रान्नार जोन्नो एखाने माछगुलोके बेश भालोभाबे धुए निয়েছি। इलिश माछेर गाये किन्तु प्रचुर आँश थाके, तो सेजोन्नो भालोभाबे धुए निते होबे। और एटा डेकोरेशनेर जोन्नो रेखेছি। एखाने रयेছে टक दई, टक दईटा एकटु फेटिয়ে নিয়েছি। रयेছে সরষে গুঁড়ো, আমি জলে গুলে নিয়েছি, চাইলে আপনারা সরষে বাটাও নিতে পারেন। আর এটা রয়েছে নারকেলের দুধ, নারকেলটা ভালোভাবে পেস্ট করে তারপর দুধ বেরটা বের করে নিয়েছি। আর এটা হচ্ছে পোস্ত বাটা। তো এই সমস্ত দিয়ে বানাবো ইলিশ মাছ ভাপা। তো ইলিশ মাছ ভাপাটা আমি আজকে কড়াইতেই বানাবো, যেহেতু অনেক মাছ, তো সেরকম কোনো বড় টিফিন বক্স আমার কাছে নেই, তো সেজন্য কড়াইতেই বানাবো। তার জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো আমি প্রথমে কড়াইতে ঢেলে নিচ্ছি। সর্ষে গুঁড়ো যেটা জলে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, তারপর পোস্ত বাটাটা দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি টক দই। সমস্তটাই কিন্তু প্রয়োজন মতন এবং পরিমাণ মতন নিতে হবে। এবারে এই তিনটে উপকরণ এখন বেশ ভালোভাবে মিশিয়ে নেব। সমস্তটা ভালোভাবে মিশিয়ে তারপরে এখন এই নারকেলের দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে কিন্তু চাইলে একটু নারকেল বেটেও দেওয়া যেতে পারে, তো আমি নারকেলের দুধটাই দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা অবশ্যই পরিমাণ মতন দেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। যে কোনো রান্নাতে কালারটা কিন্তু ভালো হওয়া চাই, নাহলে কিন্তু রান্নাটা দেখতে ভালো লাগে না। আর দিয়ে দিলাম প্রয়োজন মতন লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে নেব। এই লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু একদমই অপশনাল, না চাইলে দেবেন না। তো সমস্তটা বেশ ভালোভাবে এখন মিশিয়ে নেব। আমরা তো ইলিশ মাছ ভাপা অনেক রকমভাবেই খেয়ে থাকি, কচু পাতায়, লাউ পাতায় বা টিফিন বক্সে ভরে। তো এইভাবে একবার কড়াইতেও বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো হয় খেতে। তো দেখুন সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো মেশানো আমার হয়ে গেছে। আর এখন একে একে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। শুধু ইলিশ মাছ নয়, যে কোনো মাছের ভাপাই কিন্তু কাঁচাই বেশ ভালো লাগে খেতে। তো ইলিশ মাছ বাদ দিয়ে যে কোনো মাছের, কাঁচা মাছের ভাপা বানাতে কিন্তু মাছটাকে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নিলেই খেতে কিন্তু ভালো লাগে। তো সমস্ত মাছগুলো আমি দিয়ে দিলাম। আর দিয়ে এখন মশলাটা একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে। আর এই কাজটা কিন্তু খুবই আস্তে আস্তে হালকা হাতে করতে হবে। আর এবারে গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি। আর এবারে ওই সমস্ত মশলাগুলোর বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। অবশ্য জলটা কিন্তু পরিমাণ মতন দেবেন, কারণ বেশি পাতলা ঝোল কিন্তু এতে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি কাঁচা তেল, বেশ কিছুটা কাঁচা তেল দিয়ে দিলাম। যেহেতু এই সব ভাপা টাপাতে একটু তেলটা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে। তো তেলটা দিয়ে একটু হালকাভাবে মিশিয়ে দিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি 5-6টা চেরা কাঁচা লঙ্কা। অবশ্যই ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন নেবেন। আর এবারে কড়াইটা ঢেকে দিলাম। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে ভাপিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকনাটা আমি তুলে নিয়েছি। আর এই যে মশলাটা একটু লেগে যাচ্ছিল, তো সেই জন্য খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আর মাছ যেহেতু খুবই নরম মাছ, তো সেই জন্য হালকাভাবেই কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। আর ভেঙে গেলে তো সেটা দেখতে ভালো লাগবে না। তো একটু নাড়িয়ে চেড়িয়ে দিলাম। তবে এবার আরও কিছুক্ষণ আমি ঢাকনাটা দিয়ে ভাপিয়ে নেব। আর এই যে আজকের ইলিশ মাছ ভাপা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি ঘন করব না বা শুকনো করব না, কারণ এটা ঠান্ডা হলে পরে কিন্তু অনেকটাই টেনে যাবে। আর এবারে ওপর থেকে আর একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম, যাতে স্বাদ এবং ফ্লেভার দুটোই ভালো আসবে। আর এবারে মাছটা নামিয়ে নেব। আর বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এরকম আরও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।